একজন প্রবাসী স্ত্রী স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে বউ হিসাবে থাকে না, কাজের মেয়ের মতো থাকতে হয়। স্বামী ছাড়া থাকলে গায়ে শক্তি থাকে কিন্তু সাহস থাকে না। সারাদিন কাজকর্ম করে রাতে নিজেকে জড় পদার্থ মনে করতে হয়। কারোর সঙ্গে তর্কে জড়ালে বলে ঝগড়াটে, আবার হেসে কথা বললে বলে স্বভাবে সমস্যা আছে। তাই সব কিছুই মুখ বুজে সহ করে অপেক্ষায় থাকতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভালো আছেন। আর এই রৌদ্রের মধ্যে দুপুরবেলা আমি মরিচ হলুদ নিয়ে সব কিছু নিয়ে ছাদে চলে আসছি। এগুলো শুকাতে হবে। এত পরিমাণ রোদ ছিল, ছাদে এসে থাকতেই পারতেছিলাম না। আমার ছোট্ট বাবাটা এসে চলে গেছে। আর ছাদে আসার পরে অনেক দিন পরে আসছি, আর ভালোই লাগতেছিল। রোদ থাকলেও পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে অনেকগুলো গাছ ছিল, তো সব কিছু রোদ্রে দিছি, শুকাতে হবে। এগুলা মেশিন দিয়ে ভাঙায় নিয়ে আসতে হবে। একসাথে সব কিছু করে নিলে কিন্তু অনেক ভালো হয়। তো আমি সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে ছাদে এত উঠা হয় না, অনেক উঁচুতে আমাদের ছাদ, তার জন্যই আমি উঠি না। খুবই খারাপ লাগে উঠতে, মাঝে মধ্যে বেশি প্রয়োজন হলে উঠি আর কি। তো আমি এখানে কাজ শেষ করে বাইরে যাব বাজারে, তার জন্য রওনা হলাম আপনাদের ভাইয়াকে নিয়ে। তো সে চলে যাবে, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। আর এত পরিমাণ কষ্ট লাগতেছিল যে এভাবে দুজন আবার কবে হাঁটতে পারবো, একসাথে বাজারে যেতে পারবো জানি না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সে আবারও তাড়াতাড়ি ভালোভাবে সুস্থভাবে যেতে পারে, আবার আমাদের সাথে একসাথে এভাবে হাঁটতে পারে। তো আমি আর ও যাচ্ছি বাজারের দিকে। অনেক কিছু কিনতে হবে। আমার বাবাটা তো তার বাবার কুল থেকে নামতেছে না। আর এখানে ফার্স্টে আসলাম একটা ফার্মেসিতে। তো তার অনেকগুলো ওষুধ লাগবে, একসাথে নিয়ে যাবে। আর তার সারা বছরে গ্যাস্ট্রিকের ওষুধ লাগে, আর ওইগুলোই আমি কিনে দিচ্ছিলাম যে সব একসাথে অনেকগুলো দিয়ে দিই, অনেক দিন খেতে পারবে। তো ওই ওষুধ কেনার পর বাজারে ঢুকছি, বাজারে চলে আসলাম। এইখানে এসেই দেখতেছিলাম এত পরিমাণ রোদ আর মানুষ কিভাবে যে বাজার করতেছে। তো বাজারে ঢুকলাম, মাছ অনেকগুলো বড় বড় মাছই দেখতেছিলাম, পছন্দ হচ্ছে না। তো আমার বাবাটা দেখায় দিল যে এই মাছটা নেবে, তার জন্য মাছটা পছন্দ করে কেটে নিলাম। আমি আসলে বড় মাছ কাটতে পারি না, বাসায় যে কোনো মাছই কিনি, সব কিনে নিয়ে যায়। ছোটো মাছ তো একদমই খাওয়া হয় না, তো মাঝে মধ্যে অল্প করে নিই, তো অনেক কষ্ট হয় কাটতে। কিন্তু ছোটো মাছ খেতে কিন্তু অনেক মজা হয়। আর মাছ কিনা শেষ করে এখানে অনেক ধরনের সবজি কিনে নিলাম। আসলে সবজিও তো রোজার মধ্যে এত বেশি খাওয়া হয় না, তারপর অল্প অল্প করে নিলাম। পাট শাক নিলাম। আর এইগুলা কিনে একটা মুদির দোকানে চলে আসলাম। এখান থেকে অনেকগুলো বাজার একসাথে করে নিব, কারণ পরে একা একা বাজার করা খুবই কষ্ট লাগে। তার জন্যই বলতেছিলাম যে আমারে কিছু বাজার করে দিয়ে যাও, আর তুমিও যা যা নিবা ওইগুলো নিয়ে যাও। তো ওইখানে লিস্ট দিয়ে আমরা ওয়েট করতেছি, বাজার নিয়ে বাসায় আসলাম। এসে আমি ডাল ভিজাচ্ছিলাম যে আজকে সব কিছু ভাজা পরে আইটেম করব বাসায়, যেহেতু অনেক লোকজন। আর আমি ডালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো তারপর আর কি ব্লেন্ডার করে নেব। আর এই ছোটো মাছগুলো কাটতে কিন্তু আমার খুবই কষ্ট হয়। খেতে মজা, কিন্তু কাটতে অনেক কষ্ট হয়। তারপর যেহেতু আনছি, আর আমার কেন জানি মন চাচ্ছে যে রোজার মধ্যে একটু ছোটো মাছ খাই, এইগুলা মাছ আর খেতে ভালো লাগে না। তারপরে আমি কষ্ট করে মাছগুলা কেটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো আর কি। বাজারে গেলে বাজার থেকে এসে কিন্তু সব কিছু গুছানোই অনেক কষ্ট হয়ে যায়, কারণ সব বাজার গুছিয়ে রান্না করা খুবই কষ্ট। তো এখন তো আপনাদের ভাইয়া আছে, তো সেই করতেছে। আমি কখনো বাজারে যাই না, আজকেই ফার্স্ট টাইম তার সাথে বাজারে গেলাম। তারপর থেকে তো আমার এই বাজার করতে হবে, সব কিছু একা, গাড়ি চলে আসবে, সব নিজে করতে হবে। আর এখানে আমি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে আলাদা আলাদা প্যাকেটে আর কি ফ্রিজে রেখে দিব। একসাথে রাখলে ঝামেলা হয়ে যায়, দেখা গেছে বরফ হয়ে যায়, তখন রান্না করতে অনেক ঝামেলা হয়। তার জন্য আমি ছোটো ছোটো পাতলা করে রেখে দিব। আর এখানে মুরগিটাও কেটে নিচ্ছিলাম। আর শক্ত এত পরিমাণ, তো দাঁড়িয়ে কিছুক্ষণ কাটছি, তারপর বসে। আর আমার কিন্তু দাঁড়িয়ে কাজ করতে অনেক ভালো লাগে, তার জন্য আমি সব কাজ দাঁড়িয়েই করি। তো সব কিছু রেডি করে এখন ফ্রিজে রেখে দিব। আজকে আপনাদের সাথে আমি একটা প্রবাসীদের একটা গল্প বলি, একটা মেয়ের আর কি, আমাদের বাড়ির পাশেরই একটা মেয়ের গল্প। মেয়েটির স্বামী প্রবাসে 2-3 বছর ছিল প্রবাসে। তারপর মেয়েটা একটা কঠিন রোগে আর কি মারা যায়। এই খবরটা শুনে মেয়েটির স্বামী প্রবাস থেকে আসে। মেয়েটিকে জানাজার জন্য গোসল করে জীবনের শেষ
গাড়িটায় উঠানো হয়। তার স্বামীর পাঞ্জাবি পরার জন্য রুমে গিয়ে বালিশের পাশে একটা চিঠি পায়। হাতে লেখা ছিল, আমার মৃত্যুর কথা শুনে যদি স্বামী তুমি আসো তাহলে আবার একটা কথা রাখবা, সবাই যখন আমার কবর দিয়ে চলে যাবে তখন তুমি কিন্তু চলে যেও না, আমার কবরে অনেকক্ষণ বসে থেকো, কেননা অনেক দিন তো তোমাকে দেখি না, তোমাকে এতটা কাছে পাই নাই, তোমার সাথে যে আমার অনেক কথা বলা আছে। আসলে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, যারা প্রবাসে থাকে তারাই বুঝে এই বিষয়গুলা, যে একটা সময় দেখে গেছে প্রিয়জন মারা গেলেও কিন্তু কবরে মাটি পর্যন্ত দিতে পারে না ওই প্রবাসীরা, আর বাবা মা বউ আত্মীয় স্বজন যেই মারা যাক না কেন কাউকে দেখতে পারে না। এই কষ্টটার মতো কষ্ট আর পৃথিবীতে কিন্তু কোনোটাই নাই। তো সকল প্রবাসীদের উদ্দেশ্যেই বলতেছি, সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া থাকবে আমার পক্ষ থেকে। তো আমি আজকে এইখানে অনেক ভাজাপুরি আইটেম রান্না করতেছি, আজকে সব ভাজাপুরি খাওয়া হবে। আমাদের বেশিরভাগ কিন্তু অন্য এই যে খিচুড়ি বিরিয়ানি ওইগুলাই খাওয়া হয়। তো আজকে ভাবতেছি যেহেতু আপনাদের ভাইয়া চলে যাবে সবাই একসাথে মুড়ি মাখা খাবো। আর এখানে আমি সিটা পিঠা বানিয়ে নিচ্ছিলাম, মাংস কষাচ্ছিলাম। তো সিটা পিঠাটা কিন্তু মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে, তার জন্য আমি অনেকগুলো পিঠা বানাচ্ছি আর সব রেডি করতেছি ইফতারের জন্য। রান্নাবান্নাও শেষ করে ফেলতেছি। বিকালবেলা দেখে গেছি সন্ধ্যার পরে আবারও বের হতে হবে, আরও অনেক কেনাকাটা আছে, যেহেতু চলে যাবে তার জন্য অনেক কিছু কিনতে হবে। আর আমি রান্না করতেছিলাম তাড়াহুড়া করে, যে ইফতারের টাইমও হয়ে যাচ্ছে। আর আমার ছেলে আজকে অনেক হেল্প করতেছিল, সে শরবত বানাচ্ছিল, সালাদ যা যা কাটা লাগে সব কিছু রেডি করতেছে, আর আমি সব এখানে রান্না বান্না শেষ করতেছি। আর এই পিঠাটা কে কী নামে চিনেন আর কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে যাবেন। তো আমার কাছে কিন্তু এই পিঠাটা অনেক ভালো লাগে, আর আমি অনেকগুলো পিঠা এখানে বানিয়ে নিচ্ছিলাম। আর এত পরিমাণ কষ্ট লাগতেছে, আপনাদের ভাইয়া চলে যাবে, অনেক মন খারাপ, শরীরটাও অনেক খারাপ, ক্লান্ত, সারাদিন পরিশ্রম, রোজা রেখে রান্না বান্না সব কিছু মিলিয়ে কিন্তু আমি অনেক ক্লান্ত, তার জন্য অনেক খারাপ লাগতেছিল। তার মাঝখানেও কিন্তু আসলে খারাপ লাগার মধ্যেও কিন্তু অনেক ভালো লাগা কাজ করতেছে। আজকে পর্যন্ত সে আমাদের সাথে সবাই একসাথে বসে ইফতারি খাবো একসাথে, তো পরে আবার জানি না কবে দেখা হবে। তো আমি সন্ধ্যার পরে আবারও ইফতারি করে বের হলাম ওকে নিয়ে। আর অনেক খারাপ লাগতেছিল যে আজকে মনে ওর সাথে আমার এভাবে ভিডিও করা, জানি না আবার কখন কবে দেখা হবে একসাথে এভাবে ভিডিও করতে পারবো। তো এত পরিমাণ খারাপ লাগতেছিল। আর আমার বাবাটাকে কিন্তু আমি হাসাতে চেষ্টা করতেছিলাম, সে তো তার বাবার এত পরিমাণ পাগল, সে কি করবে তার বাবা চলে গেলে আমি জানি না। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন যাতে সে ভালো থাকতে পারে, তার বাবা চলে গেলে সে একটু স্বাভাবিক থাকতে পারে। আর এখানে অনেক কেনাকাটা করতেছি, লুঙ্গি মানে আর অনেক কিছুই কেনাকাটা হয়েছে, তো সব ভিডিও নিতে পারছি না। আর সব কিছু কেনাকাটা শেষ করে একটা মিষ্টির দোকানে চলে আসলাম, তো মিষ্টি কিনে বাসায় চলে আসছি। ওকে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।